স্নেহের ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে 2024 সালে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 10-এর MCQ এবং SAQর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন 1-এর 1, নিস্তব্ধ মুহূর্তগুলো কেঁপে ওঠে। উত্তর হবে সাগর গর্জনে কেঁপে ওঠে। পরবর্তী প্রশ্ন, খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো। কি এগিয়ে চলতো? সঠিক উত্তর হবে খড়ি। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো। 1-এর 3 থেকে প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাটকটির রচয়িতা হলেন। ক্ষয়ের থেকে উত্তর হবে কালিদাস। পরবর্তী প্রশ্ন 1-এর 4 থেকে, কাগজে প্রকাশিত উল্কাখণ্ডের ছবি দেখে মনে হয়েছিল মোড়ার খুলি। পরবর্তী প্রশ্ন 1-এর 5 থেকে, বিপ্রকর্ষ যে ধ্বনি পরিবর্তনটির সমার্থক সেটি হবে মধ্য স্বরাগম। পরবর্তী প্রশ্ন 1-এর 6 থেকে, বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে বলা হয়। সঠিক উত্তর হবে মহাপ্রাণ ধ্বনি। এরপরে আমরা চলে যাব 2-এর থেকে, কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন 2-এর 1, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় ভনিতা অংশটি লেখো। উত্তর আমরা জেনে নেব। মধ্যযুগীয় কবিরা তাদের পরিচিতি প্রদানের উদ্দেশ্যে পদের শেষে নিজেদের নাম ও পরিচয় উল্লেখ করতেন। এই রীতিকে বলা হয় ভনিতা। পরবর্তী প্রশ্ন 2-এর দাগে, এই তার যা কিছু বিষয় সম্পত্তি, তার এই বিষয় সম্পত্তি উল্লেখ করো। ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে 7টা ঘটকি, 2টো গরু এবং 20টা ভেড়ার কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-এর 3 দাগে, উপসর্গ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যে অব্যয় ধাতুর বা শব্দের পূর্বে বসে এবং অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠনে সাহায্য করে, তাকে উপসর্গ বলে। উদাহরণ, যেমন প্রতি একটি উপসর্গ, গঠিত শব্দ হচ্ছে প্রতিবাদ। রমেনবাবু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তাহলে এখানে প্রতি হলো উপসর্গ। পরবর্তী উদাহরণ, অনু হলো উপসর্গ, শব্দ গঠিত হলো অনুবাদ। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় অনুবাদ করেন সত্যনারায়ণ চক্রবর্তী, তাহলে এখানে অনু হলো উপসর্গ। পরবর্তী প্রশ্ন 2-এর 4 দাগে, অনুসর্গের শ্রেণীবিভাগ করো। অনুসর্গ 2 প্রকার। অনুসর্গ 2 প্রকার, যথা শব্দজাত অনুসর্গ আর অপরটি হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। পরবর্তী প্রশ্ন 2-এর 5 দাগে, তদ্ধিতান্ত শব্দ কাকে বলে? উদাহরণ দাও। তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলে। যেমন সংবাদযুক্ত স্নিক সমান সাংবাদিক, তাহলে এখানে তদ্ধিতান্ত শব্দ হলো সাংবাদিক। আর একটু উদাহরণে আমরা চলে যাব। বিষ্ণু যুক্ত স্ন সমান বৈষ্ণব, তাহলে এখানে তদ্ধিতান্ত শব্দ হচ্ছে বৈষ্ণব। পরবর্তী প্রশ্ন 2-এর 6 দাগে, ব্যুৎপত্তির দিক থেকে ধাতু শব্দের মূল অর্থ কি? উত্তর হবে অবিভাজ্য ক্রিয়ামূল। পরবর্তী প্রশ্ন 2-এর 7 দাগে, সখীরা মনে করলেন। কি মনে করলেন? উত্তর হবে হস্তিনাপুরের রাজা দুষ্মন্তের বিদায়কালে শকুন্তলাকে পরিয়ে দেওয়া আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন, এটাই সখীরা মনে করেছিলেন। পরবর্তী প্রশ্ন 2-এর 8 দাগে, খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন। কে কেন খুশি হয়েছিলেন? উত্তর হবে বড় টানাটানির সময় প্রফেসর শঙ্কুর ডায়েরির জন্য 20 টাকা লেখক সত্যজিৎ রায়ের কাছ থেকে পাওয়ায় তারক চাটুর্যে খুশি হয়ে আশীর্বাদ করে চলে গেলেন। কে খুশি হয়েছিলেন? এখানে খুশি হয়েছিলেন তারক চাটুর্যে। কেন খুশি হয়েছিলেন? না, প্রফেসর শঙ্কুর ডায়েরিটা
তারক চট্টোপাধ্যায় লেখক সত্যজিৎ রায়কে দিয়েছিলেন, আর তার বিনিময়ে সত্যজিৎ রায় 20 টাকা দিয়েছিলেন, সেজন্যই তারক চট্টোপাধ্যায় খুশি হয়েছিলেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।